নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমাদের অনেকের কাছে রুটি বানানোটা অনেক সময় ঝামেলার মনে হয়, কিন্তু আজ বিনা ঝামেলায় খুব সহজ পদ্ধতিতে কিভাবে মাত্র 5 মিনিটে 20টা রুটি বানানো হয় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানানো হয়। রুটিগুলো বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটি মাপ করে 2 বাটি পরিমাণ গমের আটা। গ্রাম অনুযায়ী এখানে 400 গ্রাম আটা আছে। আমি গমের আটা দিয়ে রুটিগুলো বানাবো, তোমরা চাইলে ময়দা দিয়েও রুটিগুলো বানিয়ে নিতে পারো। এবার আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আটার সাথে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কুসুম গরম জল নিয়েছি। এবার এই কুসুম গরম জল অল্প অল্প করে দেবো আর আটাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেবে, একবারে তাড়াহুড়ো করে বেশি জল দিয়ে দেবে না, তাহলে পরে আটাটা খুব নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এইভাবে তেল দিয়ে আটাটা মাখলে পরে আটার রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনও শক্ত হবে না, রুটিটা নরমই থাকবে। তেল দিয়ে আটাটাকে 5 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখো, আটাটা একটু নরম করেই মাখতে হবে, খুব শক্ত করে আটাটা মাখলে পরে রুটিগুলো শক্ত হয়ে যাবে। এরপরে একটা ঢাকা চাপা দিয়ে আটাটা রেস্টের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসে আটা ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপর আবারও একবার আটাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আটাটা যত সময় নিয়ে মাখবে রুটিগুলো তত নরম হবে। আটাটা আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে এই আটাটা 4 ভাগে ভাগ করে নেব। আটাটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার দুটো হাতে তালুর সাহায্যে এগুলো গোল গোল করে নিচ্ছি। লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি। এরপরে এদিকে একটা চাকতি নিয়েছি। এবার এই চাকতির সাহায্যে রুটিগুলো বেলে নেব। তার জন্য চাকতির মধ্যে দিয়ে দিলাম আবারও কিছু পরিমাণ আটা। আটাটা দিয়ে চাকতির চারপাশে ছড়িয়ে নিলাম। এরপর রুটিটা বেলে নিচ্ছি। এখানে আমরা রোজ যে রুটি বানাই সেই রুটির থেকে একটু বড় করেই এই রুটিগুলো বেলতে হবে। এখানে একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কীরকম বেলেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে রুটিটা বেলে নিতে হবে। এরপরে একটা এদিকে বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে রুটিগুলোকে 4টে ভাগে গোল গোল করে কেটে নেব। এখানে আমি বাটির সাহায্যে রুটিগুলোকে কাটছি, তোমরা গ্লাসের সাহায্যেও এই রুটিগুলোকে কেটে নিতে পারো। এইভাবে 4 ভাগে রুটিটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে অতিরিক্ত যে আটাটা আছে সেই আটাটা এইভাবে তুলে নিচ্ছি। আটাটা এইভাবে তুলে নিলাম, আর এইভাবে সমস্ত রুটিগুলো আমি বেলে নেব। সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার রুটিগুলো কিভাবে বেলতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো, যে কাটা অংশ রেখেছিলাম সেই কাটা অংশের একটা নিয়ে নিলাম, তারপরে এইভাবে তেল ব্রাশ করে নিলাম, তারপরে কিছুটা আটা এইভাবে ছড়িয়ে দিলাম, তারপরে আবারও একটা অংশ দিয়ে দিলাম, তারপরে আবারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা কিন্তু চারপাশে ভালোভাবে লাগিয়ে নেবে। তেলটা আবার ব্রাশ করে নেওয়ার পরে এইভাবে আটা ছড়িয়ে দিলাম, আবারও একটা দিয়ে দিলাম, আবারও এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে আবারও কিছু পরিমাণ আটা দিয়ে দিলাম। এরপর আবারও একটা কাটা অংশ দিয়ে দিলাম। এইভাবে মোট আমি 5টা গোল করে কেটে নেওয়া অংশগুলো দিয়ে দিচ্ছি। আবারও তেল ব্রাশ করে আটা দিয়ে দিলাম। এভাবে 5টা কাটা গোল অংশ নিয়ে নিলাম। এরপরে কিভাবে বেলবো দেখো, এভাবে আটা ছড়িয়ে দিলাম, তারপরে উল্টে দিলাম, তারপরে আবারও আটা ছড়িয়ে এভাবে গোল করে বেলে নিচ্ছি। একটা দিক একটু বেলে এভাবে উল্টে দেবে, তারপরে অপর দিকটা আবারও একটু বেলে নিয়ে আবারও উল্টে দেবে। একদিকেই বারে বারে বেলবে না, তাহলে পরে অপর সাইডটা রুটিটা ছোট থেকে যাবে, আর রুটিটা বানানোর সময় যখন রুটিগুলো তুলবে তখন খুব অসুবিধা হবে। এইভাবে উল্টে পাল্টে গোল করে রুটিটাকে বেলে নিয়েছি। আর রুটিগুলো কিন্তু বেলে রাখা যাবে না, রুটিটা বেলার সঙ্গে সঙ্গে রুটিটা বানিয়ে নিতে হবে। বেলে রাখলে তোলার সময় রুটিটা অসুবিধা হবে। এদিকে গ্যাসের ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে চাটুর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম। রুটিটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে একটা পিঠ একটু সেঁকা হওয়ার জন্য। একটা পিঠ যখন সেঁকা হয়ে গেছে তখন এইভাবে রুটিটা উল্টে দেবে। রুটিটা উল্টে দিলাম। এরপরে অপর পিঠটা যখন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে। এরপর উল্টে দিয়ে একটা রুটি এইভাবে তুলে নিচ্ছি।
দেখো কত সহজে রুটিটা ছেড়ে চলে আসছে আর কতটা পাতলা হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছো। এরপর আবারও উল্টে দিয়ে আবারও একটা রুটি এইভাবে তুলে নিতে হবে। পরপর এইভাবে উল্টাতে থাকতে হবে আর রুটিগুলোকে এইভাবে তুলে নিতে হবে। আর রুটিগুলো যখন বানাবে তখন গ্যাসের সিমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। লো ফ্লেমে বানালে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আর এইভাবে রুটিগুলো যখন তুলবে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দেবে, কেননা এই সময় রুটিগুলো খুব গরম থাকে, হাতে গরম লেগে যেতে পারে। এইভাবে সমস্ত রুটিগুলো তুলে নেব আর এইভাবেই সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়ে আবারও দেখাচ্ছি। দেখো এখানে সমস্ত রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। রুটিগুলো বানানোর পর তোমরা হটপটে কিংবা কৌটোর মধ্যে ভরে রাখবে, তাহলে পরে রুটিগুলো খুব নরম থাকবে। এখানে আমি ভিডিওতে দেখানোর জন্য রুটিগুলো এইভাবে রেখেছি। আর মাত্র 5 মিনিটে আমি 20টা রুটি এখানে বানিয়ে নিয়েছি। রুটিগুলো পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে। রুটির রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।